সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি এসে পড়েছি আমার দাদু বাসায়, এসে খেতে খেতে ব্লগটা শুরু করে দিলাম। তো আমি ভাবতেও পারি নাই যে দাদু বাসায় এসে এমন একটা জিনিস দেখতে পাবো। তো চলো কী হয়েছিল তোমাদের সেটা দেখাই। আমি প্রথমেই এসে পড়েছিলাম আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আমি দেখলাম তারা গল্প করছিল একসাথে, তো আমিও কিছুক্ষণ গল্প করলাম তাদের সাথে এবং আমি দূরে একটা বাড়ি দেখতে পেলাম এবং সেখানে যাওয়ার আমার অনেক ইচ্ছা করছিল, তাই আমিও সেখানে যাচ্ছিলামই। তো পিছন থেকে আমাকে সবাই বলছিল যে কই যাও। আমি বাসার সামনে এসে ব্লগটা স্টার্ট করছিলাম এবং তারা বললো যে এখানে নাকি কিছু ভূতর থাকে। তো আমার আরও যাইতে অনেক ইচ্ছে করলো, তো আমার যেতে ইচ্ছে করেছে, আমি যাবই। তো আমি বললাম চলো সবাই যাই, কিন্তু তারা শোনো কি বললো, না 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 ওইখানে যাওয়া যাবে না, ওই জায়গায় অনেক ভয়ানক ভয়ানক জিনিস আছে। তুমি যাও। ওখানে আমি যাবো না। হ্যাঁ, তুমি যাবো না, তাহলে আমি একাই যাই। তোমরা তাহলে আমার জন্য বাইরে ওয়েট করো, ওকে? আমি আচ্ছা আসি। ওকে যাও। ওকে, ভাই সাবধানে যাইও। আচ্ছা। সাবধানে যাইও। তো আমি বাসায় উঠে পড়েছিলাম এবং আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক পাতা পড়েছিল। তো এখানে অনেক দিন যাবত কেউ আসে নাই, তার কারণে এই বাড়িটা একদম পরিত্যক্ত ছিল। তো আমি একদম ভিতরে ঢুকছিলাম, আমার সত্যি খুব ভয় লাগছিল। আসলে ভেতরটা অনেক ভয়ানক ছিল। দেখো দেখো এর বাড়িতে কিভাবে পড়েছিল, দেখি পুরো ভয় লাগছিল। এই ওই রুমটা যার পুরো পথে আটকে রাখছিল। তো আমি তোমাদের দেখাচ্ছিলাম, এটা আমার দাদুর ফোন ছিল, তাই ফোনের ক্যামেরাটা বেশি ভালো ছিল না, একদম বাজে আসছিল। তো আমি আর তোমাদের বেশি কিছু দেখাতে পারি না। রুমটার ভিতরে যেহেতু লাইট ছিল না, তাই অনেক অন্ধকার ছিল, আর এটা অনেক সন্ধ্যা টাইম ছিল, তাই এটার ভিতরে কোনো সূর্যের আলো প্রবেশ করছিল না। যতটুকু করছিল ততটুকু কিছু দেখা যাচ্ছিল না, কারণ ক্যামেরাটা সত্যি খারাপ। আর আশেপাশের মানুষের থেকে শুনেছি যে জায়গায় অনেক গুইসাপ থাকতো এবং রাত্রে নাকি ভয়ানক ভয়ানক আওয়াজও হতো, এবং তারা রাত্রে কখনোই এ বাসার এখানে আসতো না, কারণ এখানে সত্যি অনেক ভয়ানক। তো আমার অনেক ইচ্ছে করছিল যেটার ভিতরে যাওয়ার জন্য, কারণ এটার ভিতরে আমি কখনোই যাই নাই। আগেও আসছিলাম এ বাসায়, কিন্তু এই রুমটাই আসা পড়েছিল, ভিতরে আর যাওয়া পড়েনি। তাই আমার ইচ্ছে করছিল, তাই আমি আবার দেখতেছি যে এই জায়গায় যাওয়ার কোনো দরজা আছে কিনা, এবং আমি সত্যি একটা দরজা পেয়ে যাই। কিন্তু এই দরজাটার উপরে যে অবস্থা, মনে হচ্ছিল যেতে আমার মাথার উপরেই পড়বে। আর এই রুমটাও একটু ভয়ানক। তো আমি এখন এই রুমটার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এই রুমটা আসলেই আমার অনেক ভয় লাগছিল ঢুকতে, আস্তে আস্তে ঢুকছিলাম, কারণ সামনে প্রচুর মাকড়সা ছিল এবং মনে হচ্ছিল যে দরজাটা ধাক্কা দিলে হয়তো উপর থেকে সব কিছু ভেঙে চলে আমার মাথার উপর পড়বে। তো আমি আস্তে আস্তে ঢুকছিলাম। তো আমি যখন ঢুকলাম তখন তখন আমার সত্যি একদম পা হাত পা কাঁপছিল। এখানে এমন পচা গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল যাতে এই জায়গায় আইসা লাগে যে কোনো একটা মরা লাশ এই জায়গায় ফেলে রাখছে। তো আমার অনেক ভয় লাগছিল। আমি একা আসছিলাম যেহেতু, তাই আমি দৌড় দিলাম একটু বাসার বাইরের দিকে। সবাই বললো কেমন ভেতরে, তো আমি বললাম হ্যাঁ ভালোই, অনেক ভয়ানক। তো অবশেষে আমার ব্লগটা কমপ্লিট হলো এবং আমার মনের একটা আশাও পূরণ হলো। আমি তোমাদের এখন বাসার আশেপাশ পরিবেশটা একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। তাই পাতা জমেছিল। তো আজকের মতো এখানেই ব্লগ। সো বাই।